This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদের নামে ধর্মতলায় যে গুন্ডামি, সাংবাদিকদের মার তাতে গ্রেপ্তার ইতিমধ্যে 11 জন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইন প্রয়োগ পুলিশের। ধৃতরা কেউ ছাত্র নয়। কথা বলবো সুশোভনের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সুশোভন, যে আন্দোলন বা যে মিছিল ছিল শান্তিপূর্ণ, সেই মিছিলের রূপ কিছুক্ষণ পরেই বদলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেউ যদি ছাত্র না হয়ে থাকেন, আন্দোলনকারীদের মধ্যে মিশে গেল কারা? দেখো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ দুটো বিষয় ইতিমধ্যে পুলিশের তদন্তে স্পষ্ট হয়েছে। এক, যারা 11 জন গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু কেউ ছাত্র নয়। পুলিশ যাদের জিজ্ঞাসাবাদ করছে বা যাদের এখনও নাগাল পাওয়া গেছে তারাও কেউ ছাত্র নয়। তাহলে যে ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন হচ্ছিল, তাহলে যারা এই গণ্ডগোল করলো তাহলে তারা কারা ছিল, প্রথম। দ্বিতীয় হলো আরেকটা বিষয়, সেটা হলো ককরোচ জনতা পার্টির নাম উঠে আসছিল। ইতিমধ্যে ককরোচ জনতা পার্টির লালবাজারকে ইমেল করে জানিয়ে দিয়েছে যে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু তাদের দলের কেউ নয়। অর্থাৎ যারা গণ্ডগোল করেছিল, পুলিশকে কাজে বাধা দান দিয়েছিল, সাংবাদিকদের মারধর করেছিল, অর্থাৎ সামগ্রিক ঘটনায় যারা যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু কেউ ছাত্র নয়। তাহলে তারা কার মানে তারা কার জন্য এসেছিল বা এর নেপথ্যে কী কী রয়েছে সেটা এখন জানার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে 11 জন গ্রেপ্তার হয়েছে, শুধু 11 জনই শেষ নয়, এই সংখ্যাটা বাড়বে এমনটাই বোঝা যাচ্ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সুশোভন। যেভাবে করে মিডিয়াকে টার্গেট করে করে বেছে বেছে মিডিয়ার ওপর যে আক্রমণ চললো, এবং তারা কেউ, যারা আক্রমণকারী তারা কেউ ওই নিটের কোনো স্টুডেন্ট নন। তারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে দেখা গেছে মেটিয়া বুরুজ থেকে এসছে, কেউ খিদিরপুর থেকে এসছে। তো এরা কেউ নিটের ধারে কাছেও নেই, তারা আদৌ ছাত্র নয়, ছাত্রী নয় এরা। এবং দেখছিলাম তো বিভিন্ন আপনাদের ভিডিওতে দেখা গেছে যারা অসভ্যতামি করছে তারা কেউ ছাত্রছাত্রীর বয়সী নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছেন, এই ছাত্র আন্দোলন, ককরোচ আন্দোলন নামে যে উৎপাত হয়েছে তার সঙ্গে যারা জড়িত, এই নিয়মের বাইরে কাজ করেছে, কাউকে ছাড়া হবে না। উনি বলেছিলেন 16 জনের লিস্ট আছে, কে কোথায় নামও বলেছেন, অ্যারেস্ট হচ্ছে। এবং গুন্ডা দমন যে নতুন আইন হয়েছে সেই আইনে এদের বিচার হবে এবং কাউকে ছাড়া হবে না। যে যা ইচ্ছা করবে পশ্চিমবাংলায়, এটা আগে যেগুলো হয়েছে তারও বিচার হবে। এর মধ্যে আমরা একটা খবর পেয়েছি, প্রতিবাদ মিছিলে সাংবাদিক পিটিয়ে কলকাতা থেকে পালিয়ে গেছিল সে, কিন্তু পালিয়েও হলো না রক্ষা। অন্ডাল থেকে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আফরোজকে জালে তুলল কলকাতা পুলিশ। এই আফরোজ মেটিয়া বুরুজের রাজবাগানের বাসিন্দা। শুধু তাই নয়, এই মেটিয়া বুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে অভিযুক্ত আফরোজের ছবিও সামনে এসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি সুশোভন। সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, যার ছবি সামনে এসেছে তার সঙ্গে মেটিয়া বুরুজের বিধায়কের ছবি সামনে এসেছে, তাহলে কি কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটেছে সেটা কিছুটা হলেও স্পষ্ট হয়ে যাচ্ছে। বলছি, তোমাকে একবার জানিয়ে রাখি, তোমাকে যে 11 জনের নাম বলছিলাম, এই 11 জন ছাড়া আরও 3 জনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। সব মিলে কিন্তু সংখ্যাটা বাড়লো স্বাভাবিকভাবে বলা যায়, অর্থাৎ 11 আরও 3, সব মিলে কিন্তু যে সংখ্যাটা বাড়লো, যে 14 জন গ্রেফতার হলো। আর তুমি যে কথা বলছিলে, মোহাম্মদ আফরোজ, তাকে দুর্গাপুর এক্সপ্রেস থেকে গ্রেপ্তার করা হয়েছে কাছ থেকে, এবং মোহাম্মদ আজাদ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ পেশাদার ক্রিমিনাল কোনো রকম ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার যে মোটিভ দেখা যায় পেশাদার ক্রিমিনালের, এক্ষেত্রে এই মোহাম্মদ আফরোজ এবং আজাদ তারা কিন্তু একই কাজ করেছে। তাই মনে করা হচ্ছে যে তারা যে এই যে কাজ করেছে নেপথ্যে হয়তো কেউ থাকতে পারে। তাই পুলিশ নিজেদের হেফাজতে চাইবে, এবং তারপরেই কিন্তু পুলিশ মনে করছে যে এই যে যারা গ্রেপ্তার হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও এই নেপথ্যে কারা কারা রয়েছে তা জানা যাবে। বেশ, আপাতত তবে ধন্যবাদ সুশোভন। অর্থাৎ এখনো অবধি যাদেরকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার হয়েছে সেই সংখ্যা বেড়ে 14। এখনো অবধি 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 11 জন আগেই ছিল, তার সঙ্গে আমাদের প্রতিনিধি আমাদেরকে জানালেন, এক্ষুনি আপডেট দিলেন যে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এখনো অবধি যাদেরকে ধরপাকড় করা হয়েছে সংখ্যা বেড়ে 14। বিজেপি নেতা রাকেশ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাকেশ বাবু, যে প্রশ্ন এখন সামনে আসছে তা হলো মেটিয়া বুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে অভিযুক্ত আফরোজের ছবি সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে, মদত ছিল কি কোনো এই ঘটনায়? আমি তো প্রশাসনকে বলবো, আগে যার যার সাথে ছবি আর যার যার সাথে ও কাজ করেছে তারা ঠান্ডা ঘরে এই জিনিসটা ঘটিয়েছে।
আজকে আফরোজ মতন লোকের সাহস নেই এটা করার। ধরতে হবে খালিদ মোল্লাকে, ধরতে হবে ববি হাকিমকে, ধরতে হবে ওইসব দাদা ভাইয়াকে যারা পাঠিয়েছে এই গন্ডগোল করতে জন্যে। একটা সাংবাদিককে মারার মানে আমাদের বাংলাতে কি পরিস্থিতি, এই সাহসটা আবার কোনোদিন না হয় তাকে খুব ভালোভাবে দমন করা উচিত। আর খালিদ মোল্লাকে আগে ভেতরে করা উচিত, আর এটা আমার দাবি, আমার পার্টির তরফ থেকে দাবি কি এই সব গুন্ডাদেরকে পিছন দিয়ে উস্কানি দিয়ে এইসব করানো, এইসব মানুষ বুঝেছে। কিন্তু আজকে খালি আফরোজ মতন লোককে 10 দিন জন্য পিসি করে দিলাম। তারপরে আপনি দেখুন আমাদের রামনগর মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তি ভাঙলো, এখনো পুলিশ প্রশাসন চুপ আছে। তার মানে কোনো না কোনো জায়গার সিটিং মিটিং চলছে, সেটা কোনো না রং দেখে দরকার, এই গুন্ডাদেরকে দমন করা দরকার আছে। আমার এটাই দাবি। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক নিগ্রহের নিন্দা মুখ্যমন্ত্রী। এমন ব্যবস্থা নেব যে গুন্ডাদের 3 পুরুষ মনে রাখবে। বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি 7টি মামলা। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানে কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ CT নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।